ओ जमाना मुअज़्ज़ज़ थे आमिले कुरआहु कर और आज हम ज़लीलो खार है तारके कुरआहु कर। तू कुजाओ सुन्नते अहमद कुजा, तू कुजाओ सुन्नते अहमद कुजा। बा मुहम्मद कैबुअद निस्बत तुरा, बा मुहम्मद कैबुअद निस्बत तुरा। तासिर रसूला वअंत तुज़हिरु हुब्बहु वहाज़ा लम्री फिल फ़िआली बदीउ। इन कान हुब्बुका सादिक़न ला ताअतहु इन्नल मुहिब्बा लिमन युहिब्बु मुतीउ। ओ गोपीनाथपुरेर भाइरा, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কেমন বুজুর্গ ছিল। আল্লাহ যে বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ যে ওলিদের পরিচয় দিয়েছে, আল্লাহর ওলিরা পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখে আল্লাহর উপরে। সেই ছোট্ট শিশু এখনো বালেগ হয় নাই, এখনো হালাল হারাম কি জিনিস বুঝে নাই, কিন্তু আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস ছিল। যেই দিন চোখ বন্ধ করে খানা চাইলে মাই না প্লেট দিয়া খানা দিয়া দিত, কিন্তু মার অবর্তমানেও তার বিশ্বাস ছিল আল্লাহ আবার রিজিক দে। চোখ বন্ধ করে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ ফেরেশতার মাধ্যমে রিজিক পাঠায়া দিছে। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু ওলিদের ব্যাপারে কুরআনুল কারীমের সূরা ইউনূসে বলেছেন। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, ভালোভাবে শোনো, স্মরণ রাখো, শ্রবণ করো, মনোযোগ দিয়ে বুঝো। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহওয়ালা বুজুর্গ হয়, নিশ্চয় যারা আল্লাহর খাঁটি বন্ধু হয়, যারা আল্লাহর খাঁটি ওলি হয়, তাদের ব্যাপারে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের আখিরাতে কোনো ভয় নাই, অতীতের কৃতকর্মের জন্য তাদের কোনো চিন্তাও নাই। তো এই লোকগুলি তো নাম শুনলাম আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ তো ওলিদের নাম নিছেন, কিন্তু ওলি কাকে বলে, তাদের কি বিশেষণ এবং গুণ আল্লাহ পরের আয়াতেই বলেন আল্লাযীনা আমানু। আল্লাহ পরের আয়াতেই বলেন আল্লাযীনা আমানু। ওলি হলো তারা যাদের কোনো আখিরাতে ভয় নাই, অতীতের কৃতকর্মের জন্য কোনো চিন্তা নাই। এই সমস্ত লোকগুলা হলো ওলি। তাদের পরিচয়, এক নম্বর পরিচয় আল্লাহ সূরা ইউনূসের ভিতরে আল্লাহ দিছেন আল্লাযীনা আমানু, যারা পরিপূর্ণ আল্লাহর উপরে ঈমান এনেছে, নেক আমল সম্পাদন করেছে, তারাই হলো আল্লাহ তাআলার ওলি। দুই নম্বর পরিচয় দিছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন।
দুই নম্বর পরিচয় দিছে যারা আল্লাহকে বিশ্বাস করে নেক আমল করে আল্লাহর তাকওয়া যাদের সিনার ভিতরে 100-এ 100 রেখেছে, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে চলে, রাতের অন্ধকারেও কোনো গুনাহ করে না, আল্লাহকে ভয় করে, দিনের বেলাও কোনো গুনাহ করে না, কারণ আল্লাহকে ভয় করে, মানুষের সাথে খারাপ কথা বলে না ওলিরা, কেননা তারা আল্লাহরে ভয় করে। সদা সর্বদা রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমায়া থাকে তারা তখন চোখের পানি সাইরা দিয়া এই উম্মতের জন্য দোয়া করে। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, তারা তথাকথিত ওলি নয়, যেই ওলিরা নামাজ পড়ে না এই সমস্ত ওলি নয়, যেই ওলিরা এলেম আমল নাই এই সমস্ত ওলি নয়, তারা হলো এমন ওয়ালি যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে এবং তারা আল্লাহকে পরিপূর্ণ ভয় করে। আল্লাহ যে সমস্ত বিষয়গুলি দুনিয়াতে করার কথা বলেছে পরিপূর্ণ করে গেছেন এবং যে সমস্ত জিনিসগুলো নিষেধ করেছেন এই বিষয়গুলোকে তারা পরিপূর্ণভাবে বর্জন করেছেন। আজকে দেখা যায় আমাদের সমাজে বহু নামদারি ওলি আছে, ইমাম রহমতুল্লাহি আলাইহির মতন খালেস ওলি না, শুধু পুস্টারের মধ্যে নাম দিছে পীরে কামেল, কিন্তু নামাজ পড়ে না, রোজাও রাখে না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাদের ব্যাপারে সরকারের দু নম্বর চমৎকার করে বলেছেন, ইন্নাল্লাহা قال رسول الله صلى الله عليه وسلم, সরকার দু আলম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআ ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা হাত্তা ইযা লাম ইউবকি আলিমা ইত্তাখাযান নাসু রুউসান জুহালা فسئلوا فافتوا بغير علم فضلوا وأضلوا متفق عليه। সরকার দু আলম বলে, ও দুনিয়ার মানুষেরা শুনো শুনো, দুনিয়া থেকে এলেমটাকে ছু মেরে নিয়ে যাবে না, বরং এলেমকে আস্তে আস্তে গুটায় নেওয়া হবে কিয়ামতের আগে। বুখারী শরীফের আরেক হাদিসের মধ্যে এসেছে, লা তাকুমুস সাআহ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, হাত্তা লা ইউকবাজাল ইলম, ইলমকে গুটায় নেওয়া হবে, ওয়া ইয়াকসুরাল জাহলু, জাহালত বেড়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে, প্রসারিত হবে মূর্খতার। ইলমকে গুটিয়ে নেওয়া হবে কিয়ামতের আগে। তো কিয়ামতের আগে ইলমকে গুটিয়ে নিবে আল্লাহ কিভাবে? আল্লাহর রাসূল নিজেই বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআনিয়াক, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, বান্দা থেকে ইলমকে ছু মেরে নিয়ে যাবে না, বরং ইলমকে নিয়ে যাবে। ওয়ালাকি ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, উলামায়ে কেরাম বড় বড় আল্লাহ ওয়ালা হাস্তিদেরকে আল্লাহ উঠায় নিবে। নেককার আলেম থাকবে না, নেককার ওলি থাকবে না কিয়ামতের আগে। নেককার ওলি যারা ছিল তাদেরকে আস্তে আস্তে উঠায় নেওয়া হবে, বদকার মানুষের সয়লাভ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, আলেম যখন বাকি থাকবে না, অবশিষ্ট থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষেরা মূর্খ লোকদেরকে নেতা বানাবে, ওলি বানাবে, আল্লাহওয়ালা বানাবে, পিসাব বানাবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, তাদের কাছে দ্বীনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তারা সেদিন শরীয়তের বিরুদ্ধে ফতোয়া দিবে, তারা মুখস্থ বিদ্যায় ফতোয়া দিবে, কোরআন সুন্নাহ বিরোধী ফতোয়া দিবে, যে আমার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। তারা বলবে নামাজের মতন নামাজ একবার পড়লেই চলে,
আর আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলির পরিচয় হলো পরহেজগার হওয়া, আর পরহেজগারের পরিচয় হলো যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুত্তাকি হলো তারা যারা নামাজকে সঠিকভাবে আদায় করে এবং কায়েম করে প্রতিষ্ঠিত করে। তাইলে বোঝা গেল নামাজ ছাড়া কোনো ওলি হইতে পারে না। ঠিক কিনা বলেন? যেই পীর নামাজের কথা বলে না, ওই পীরটা পীর না, পীর নামের কলঙ্ক এবং বড় শয়তান। ঠিক না বে ঠিক? এই জন্য যত বড় পীর তার ইবাদত তত বড়, তার আল্লাহ তাআলার প্রতি তার মুহাব্বত ভালোবাসা, সরকারে দু আলমের সুন্নতের প্রতি ভালোবাসা তার তত বেশি। আল্লাহর রাসূল বলেন হাত্তা ইযা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাসু রুসান জুহালা ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। এই এলেম সারা ফতোয়া দিয়া নিজেও গুমরাহ হবে, মানুষকেও গুমরাহ করে ছাড়বে। এই জন্য হাদিসে কুদসিতে বড় চমৎকার করে বলেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহ তাআলা قال, আল্লাহ তাআলা বলেছেন, নিজে বলেছেন এই কথা হাদিসে কুদসি। বাণীটা হলো রাসূলের, বক্তব্যটা হলো আল্লাহর। আল্লাহ ডাক দিয়া বলে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যারা খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গের সাথে পাঙ্গা মারে, যারা খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গের সাথে শত্রুতা করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ তাআলা নিজে বলেছেন, যারা আমার আল্লাহওয়ালা খাঁটি বুজুর্গের সাথে বেয়াদবি করে শত্রুতা করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম। শুধু কি তাই? এরপরে আল্লাহ বলেন খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গকে, খাঁটি আল্লাহর ওলিকে আল্লাহ ডাক দিয়া বলে মা ওমা তাকাররাবা ইলাইয়া আবদি ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাজতু আলাইহি। আমার আল্লাহওয়ালা বুজুর্গরা যারা আমার কাছে যাইতে চায়, যারা আমার ভালোবাসা পেতে চায়, তারা ওই জিনিসের দ্বারাই আমার ভালোবাসা এবং কাছে যেতে পারবে। সবচাইতে বেশি কাছে যাইতে পারবে সবচাইতে মুহাব্বতের আমল করলে। আর আমার নিকট কাছে যাওয়ার সবচাইতে মুহাব্বতের আমল হলো যেই জিনিসগুলি আমি বান্দার উপরে ফরজ করছি, এগুলি যদি পালন করে, তাইলে বোঝা গেল আল্লাহর আনিত বিধানকে যে মানে না, সে আল্লাহর ওলি হইতে পারে না। যেই নামাজের কথা আল্লাহ বলেছেন, যেই রোজার কথা বলেছেন, যেই হজের কথা বলেছেন, যেই জিনিসগুলি করার কথা বলেছেন, যেই জিনিসগুলি না করার কথা বলেছেন, এই জিনিসগুলি যদি সে পরিপূর্ণভাবে না মানে, আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে পারবে না, আল্লাহর ওলি হতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আমার বান্দা আমার কত কাছে যায়, কিভাবে কাছে যায়, কাছে যাইতে থাকে যতক্ষণ পর্যন্ত সে বেশি বেশি নফল ইবাদত করতে থাকে। যখন নফল ইবাদত করতে থাকে হাত্তা উহিব্বাহু, আমি আল্লাহ তারে ভালোবাসতে থাকি। ফাইদা আহবাবতুহু, আমি যখন তারে ভালোবেসে ফেলি, ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহ তার কান হয়ে যায়, যে কান দিয়া সে শুনে। বোঝা গেল আল্লাহ যদি কারো কান হয়ে যায়, তার কান আল্লাহর নিয়ন্ত্রণে চলে যায়,
আল্লাহ চায় না ওই কানকে সে হারাম কাজে লাগাবে। আর যেই ব্যক্তির কান হারাম কাজে লাগবে না সে আল্লাহর ওলি হওয়া ছাড়া আর কিছুই হবে না। ঠিক কিনা বলেন? 2 নম্বর বলেন ওয়াকুনতু বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি আল্লাহ তার চোখ হয়ে যায় যেই চোখ দিয়া সে দেখে। এই চোখ দিয়া সে হারাম জিনিসের দিকে দেখে না, বেগানা নারীর দিকে সে দেখে না। শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য যেই যেই জিনিসগুলির দিকে তাকানো লাগে ওই জিনিসের দিকে সে তাকায়। বিবির দিকে তাকায়, বিবির দিকে তাকানো ইবাদত। কুরআনের দিকে তাকায়, কুরআনের দিকে তাকানো ইবাদত। আলেমের দিকে তাকায়, আল্লাহ ওয়ালার দিকে তাকায় ইবাদত। কাবা শরীফের দিকে তাকায়, এটাও ইবাদত। মার দিকে তাকায়, এটাও ইবাদত। বাবার চেহারার দিকে তাকায়, এটাও ইবাদত। আল্লাহ নিজে বলেছেন আমি আল্লাহ তার চোখ হয়ে যায় যেই চোখ দিয়া সে দেখে। যেই ব্যক্তি আল্লাহর ওলি হয় তার চক্ষুটাও আল্লাহর নিয়ন্ত্রণে চলে যায়। ওয়াকুনতু ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি আল্লাহ তার হাত হয়ে যায় যেই হাত দ্বারা সে কাজ করে। এই হাত হারাম কাজে লাগবে না, এই হাত আল্লাহর কাজ ছাড়া কোনো কাজে লাগবে না। যারা আল্লাহর খাঁটি বুজুর্গ আল্লাহওয়ালা তাদের হাতকেও আল্লাহর কন্ট্রোলের মধ্যে নিয়ে নেয়। আল্লাহ এরকম কোনো কাজে তার হাতকে ব্যবহার করবে না যেই কাজটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ যেই কাজ পছন্দ করেন ওই কাজের মধ্যেই তার হাতকে আল্লাহ ব্যবহার করবে। 2 নম্বর, 3 নম্বর গেল, 4 নম্বর হলো আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুনতু রিজলাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি আল্লাহ তার পা হয়ে যাই যেই পা দিয়া সে হাঁটে। বোঝা গেল ওই পা, যেই পা হারাম কাজের দিকে হাঁটে এটা কোনো আল্লাহওয়ালা বুজুর্গের পা না। যেই পা আল্লাহর রাস্তায় হাঁটে এই পা হলো আল্লাহওয়ালা বুজুর্গের পা। এই ব্যক্তি যে নাকি এরকম নফল ইবাদতের মধ্যে নফল ইবাদতের মধ্যে জীবনকে কাটাইয়া দিছে, ফরজ ইবাদত ঠিকঠাক ভাবে করছে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেছেন ওই বুজুর্গ এমন মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়। ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু, আমি আল্লাহর কাছে সেই বুজুর্গ কিছু চাইলে আমি আল্লাহ অবশ্যই কবুল করে নেই, তারে দিয়ে দে। ওয়া ইন ইস্তাআযানি লাউইযান্নাহু, যদি আমার কাছে সে কোনো কিছুর জন্য আশ্রয় চায় আমি আল্লাহ তারে আশ্রয় দে। এই হলো ওলিদের পরিচয়। গুনাহমুক্ত জীবন যাপন করবে হলো আল্লাহওয়ালা বুজুর্গ। এমনই একজন বুজুর্গ ছিল ভারত উপমহাদেশের প্রসিদ্ধ বুজুর্গ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজমিরে যার মাজার। চিশতিয়া তরিকার শ্রেষ্ঠ বুজুর্গ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। তার একজন খলিফা ছিল দিল্লির বড় আল্লাহওয়ালা, যার নামে দিল্লির একটা মিনার আছে, কুতুব মিনার, অনেক উঁচা একটা মিনার, যেটা দর্শনার্থীরা সারা পৃথিবী থেকে দেখার জন্য আসে। কুতুব মিনার, সেই কুতুব মিনার যেই বুজুর্গের নামে, ওই বুজুর্গ ছিল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির খলিফা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। সারাটা জীবন গুনাহমুক্ত থেকেছেন, আল্লাহর কাছে যা চাইছেন জীবনে সব পাইছেন। শুধু বুজের হওয়ার পরে ওলি হয় নাই, ছোট কাল থেকে আল্লাহ তাআলা তারে ওলি বানায়া দিছে। নাম হইল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার হইল, কেননা খাজা
মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইকে খুব মোহাব্বত করতেন, খুব সম্মান করতেন। এই জন্য মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই খুশি হইয়া তার উপাধি দিয়া দিছে বখতিয়ার। এই জন্য কুতুবউদ্দিনের নামের সাথে বখতিয়ার লাগানো হয়। আবার তার নামের সাথে আরেকটা বিশেষণ লাগানো হয়, এই বিশেষণটার নাম হলো কাকি। কাক শব্দের অর্থ হইল রুটি। কাক শব্দের অর্থ কি বলেন? রুটি, রুটি। তাইলে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইকে রুটিওয়ালা কেন বলা হয়? কেন রুটির সাথে তার নামটাকে মিলিয়ে দিলেন দুনিয়ার মানুষেরা? এমন সাহেবের ইসমত বুজুর্গ, ছোটবেলা থেকেই বুজুর্গ। তার মাও ছিল আল্লাহওয়ালা। কেমন আল্লাহওয়ালা? ছোট্ট শিশু থাকা অবস্থায় যখন মাদ্রাসায় যাইতো, মাদ্রাসার থেকে যখন পইরা সকালবেলা আসতো, আসলে মার কাছে যখন খানা চাইতো, খানা, মা বলতো বাবা খানা তো দেওয়ার মালিক হলো আল্লাহ। খানা দেওয়ার মালিক কে? খানা দেওয়ার মালিক তো হলো আল্লাহ। শুনো বাবা, তুমি আল্লাহর কাছে চোখগুলি বন্ধ করে রুটি চাও, রুটি। প্রত্যেক দিন মক্তব থেকে পইরা আসার পরে মার কাছে যখন খানা চাইতো, মা ডাক দিয়া বলতো বাবা চোখ বন্ধ করো। ছোট অবস্থায় বলে যে চোখ বন্ধ করো, মুরাকাবায় বসো, তোমার রবের কাছে, যেই রব তোমার সৃষ্টি করছে, রবের কাছে রুটি চাও। রবের কাছে রুটি চাও। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই চোখ বন্ধ করতেন। বন্ধ কইরা আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমারে রুটি দেন। যখন চোখ বন্ধ কইরা এরকম আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন, মা তার চোখের অগোচরে তার প্লেটের মধ্যে রুটি সহ পরিবেশন করে দিতেন। এবার মা বলতেন বাবা তুমি চোখ খুলো। তো চোখ খোলার পরে রুটি পাইতো, কারণ মা ছোটবেলা থেকেই ট্রেনিং দিত। কারণ সব রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ রিজিক দাতা, ঠিক কিনা বলেন? এই কথাটা ছোট্ট বাচ্চার সিনার ভিতরে বিশ্বাস করানোর জন্য চোখ বন্ধ করে রুটির দোয়া করাইতেন। একদিন ঘটনা এমন হলো, মা গেছে ঘর থেকে বের হয়ে বাড়ির কোনো একটা কাজে একটু বাহিরে গেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মক্তব ছুটি হয়ে গেছে। আয়েশা দেখে মা বাসায় নাই, কিন্তু তার পেটেও তো ক্ষুধা লাগছে খাওয়ার জন্যে। এবার প্রত্যেক দিন তো তার বিশ্বাস আল্লাহ খানা দেয়, রুটি দেয় কে? ওই দিন মা বাসায় নাই, কি হইছে? জায়নামাজের মধ্যে বইসা চোখ বন্ধ কইরা আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার নাস্তার ব্যবস্থা করেন, আমার রুটি দেন। বুঝে থাকলে বলেন এতদিন রুটিটা দিত কে? মা। কে দিত? এখন তো মা বাসায় নাই, রুটি দিবে কে? কিন্তু তার দিলটা তো এত পরিষ্কার, তার দিলের মধ্যে আগে থেকেই বিশ্বাস ছিল আল্লাহ রুটি দেয়। আল্লাহ ডাক দিয়া ফেরেশতার মাধ্যমে চোখ যখন বন্ধ করলেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি দোয়া করলেন চোখ বন্ধ করে নাস্তার জন্য, রুটির জন্য। আল্লাহ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছোটবেলায় এমন দোয়া করছেন, আল্লাহ কবুল করছেন। আল্লাহ ফেরেশতার মাধ্যমে চোখ খোলার আগে আগেই রুটির ব্যবস্থা করে দিয়েছেন। এদিক দিয়া মা বড় চিন্তিত, আরে আমার বাবার মাদ্রাসা তো মক্তব তো ছুটি হয়ে যাবে, সে আয়েশা তো খানা চাবে, তার তো বিশ্বাস ভঙ্গ হয়ে যাবে। মা তো জানে না এই বাচ্চার বিশ্বাস পরিপূর্ণ আছে কার উপরে? আল্লাহর উপরে। কেননা আল্লাহর ওলির পরিচয় হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলির পরিচয় হলো আল্লাহর ওলিরা সব সময় পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখে কার উপরে?
মা আয়েশা দেখে সন্তান রুটি খাইতেছে, মা তো আশ্চর্য হয়ে গেল, জিগায় বাবা তোমার রুটি দিল কে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলে, মা কেন তুমি আমার এই প্রশ্ন করো? প্রত্যেক দিন আমারে যেই আল্লাহ রুটির ব্যবস্থা করে চোখ বন্ধ করলে, সেই আল্লাহ আজকে আমার চোখ বন্ধ করার পরে খুলে দেখি রুটি দিয়েছে। ও জমানা, ओ जमाना मुअज़्ज़ज़ थे आमिले कुरआहु कर, और जहाम ज़लीलो खार है तारके कुरआहु कर। तू कुजाओ सुन्नते अहमद कुजा, तू कुजाओ सुन्नते अहमद कुजा, बा मुहम्मद कैबुअद निस्बत तुरा, बा मुहम्मद कैबुअद निस्बत तुरा। तासिर रसूला वअंत तुज़हिरु हुब्बहु, वहाज़ा लम्री फिल फ़िआली बदीउ। इन कान हुब्बुका सादिकान ला ताअतहु, इन्नल मुहिब्बा लिमन युहिब्बु मुतीउ। ओ গোপীনাথপুরের ভাইয়েরা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কেমন বুজুর্গ ছিল। আল্লাহ যে বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ যে ওলিদের পরিচয় দিছে, আল্লাহর ওলিরা পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখে আল্লাহর উপরে। সেই ছোট্ট শিশু এখনো বালেগ হয় নাই, এখনো হালাল হারাম কি জিনিস বুঝে নাই, কিন্তু আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস ছিল। যেই দিন চোখ বন্ধ করে খানা চাইলে মা আইনা প্লেট দিয়া খানা দিয়া দিত, কিন্তু মার অবর্তমানেও তার বিশ্বাস ছিল আল্লাহ আবার রিজিক দে। চোখ বন্ধ করে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ ফেরেশতার মাধ্যমে রিজিক পাঠায়া দিছে। रह गया रुस्म आज़ा, रह गया रुस्म आज़ा, रूह बिलाली न रही, फलसफा रह गया है तलकीने गजाली ना रही। अरे তাদেরও ছিল জমানা, তারা আল্লাহর কাছে চাইলে আল্লাহ সাথে সাথে দেয়া দিত। আর আমাদের অবস্থা কি? চাইতে 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 পেরেশান হয়ে যায়, আমাদের দোয়া কবুল হয় না। ঠিক কিনা বলেন? আমরা বলি আল্লাহ আপনি দোয়া কবুল করেন না কেন? আল্লাহ ডাক দেয়া বলে কিভাবে তোমার দোয়া কবুল হবে? কিভাবে তোমার দোয়া কবুল হবে? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ বলেন মাতামুহুম হারামুন মালবাসুহুম হারামুন, মাতামুহু হারামুন মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন। আল্লাহর রাসূল বলেন তার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে? তার পরনের জামাটাও তো হারাম টাকার কিনা, তার পেটের ভিতরের খাবারটাও তো হারাম টাকার কিনা, তার পরনের জামাটাও তো হারাম টাকার কিনা, তার খাবারের শরবতটাও তো হারাম টাকার কিনা। हर के बातिन अज हरामश पाके नीस, हर के बातिन अज हरामश पाके नीस, रूह उरा रहसुबे अफलाके नीस। যার পেট হারাম খাদ্য থেকে পবিত্র নয়, আল্লাহ তার দোয়াকে কবুল করবে না। ঠিক না বেঠি? এই জন্য খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আসমান থেকে খাবার পাঠাইছে। ও বান্দারা, ও বিসামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানে যে তোমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছে, তোমাদের কি কি ওয়াদা আল্লাহ দেয় নাই, এখনো সেই ওয়াদাই আছে। তোমরা যদি আল্লাহকে পরিপূর্ণ ভয় করার মতন করতে পারো,
যদি আল্লাহওয়ালা বুজুর্গের মতন আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহ তোমারে অভাবনীয় রিজিকের ব্যবস্থা করে দিবে। আল্লাহর ওলির 2 নম্বর পরিচয়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলির 2 নম্বর পরিচয় হলো আল্লাহর ওলিরা আল্লাহরে ভয় করে। যারা আল্লাহরে ভয় করে, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহরে যারা সদা সর্বদা ভয় করার মতন ভয় করে, আল্লাহ দুনিয়াতে তার কোনো পেরেশানি রাখবে না। আর রকমের সংকীর্ণতাকে আল্লাহ সহজ করে দিবে। আল্লাহ তাআলা ওই সংকীর্ণতা থেকে নাজাতের ব্যবস্থা করে দিবে, নিষ্কৃতির ব্যবস্থা করে দিবে। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তারে কোথায় থেকে খাবার দিবে সে নিজে ভাবতেও পারবে না। আল্লাহ তারে অভাবনীয় রিজিকের ব্যবস্থা করে দিবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে আল্লাহ তাআলা অভাবনীয় রিজিকের ব্যবস্থা করছে কি করছে না? এই রিজিকের ব্যবস্থা করছে কেন? তাদের পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস ছিল আল্লাহর উপর। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন বড় হলো, জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে গেল। এই বুজুর্গের কাছে যারা মুরিদ হয়, মুরিদানরাও তো এরকম বুজুর্গই হবে, ঠিক কিনা বলেন? যেই পীর আল্লাহওয়ালা তার মুরিদানরাও আল্লাহওয়ালা, ঠিক না বেটি? আল্লাহর রাসূল বলেন শ্রেষ্ঠ আল্লাহওয়ালা বুজুর্গ কারা? আল্লাযীনা ইযা রুউ যিকিরাল্লাহ, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের কথা শুনলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের মজলিসের মধ্যে বসলে আখিরাতের কথা স্মরণ হয়, যাদের সাথে সম্পর্ক রাখলে শরীরের পরিবর্তন হয়, চেহারার পরিবর্তন হয়, তার সব পরিবর্তন হয়ে যায়, কাজকর্মেরও পরিবর্তন হয়। আগে নামাজ পড়তো না, আল্লাহওয়ালার কাছে মুরিদ হইয়া এবার সে নামাজি হয়ে গেছে। তার চেহারার মধ্যে আগে দাড়ি ছিল না, এখন তার চেহারার মধ্যে দাড়ি হয়ে গেছে। তার পরনের মধ্যে পাঞ্জাবি পায়জামা ছিল না, টুপি ছিল না, এখন তার চেহারার মধ্যে, এখন তার শরীরের মধ্যে পাঞ্জাবি এবং টুপির ব্যবস্থাও হয়ে গেছে। হুব্বে দরবে শাকলি দে জান্নাতাস, দুশ্মনে ঈশা সাজায়ে লানতাস। এরকম বুজুর্গের সাথে যারা ভালোবাসা রাখে, এই ভালোবাসাটা তার জন্য জান্নাতের চাবি হয়ে যাবে। এই জন্য খাঁটি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখলে, সাহাবায়ে কেরাম যেমন সরকার দু আলমের সাথে সম্পর্ক রাখার কারণে জগৎ বিখ্যাত মানুষে পরিণত হয়ে গেছে, প্রসিদ্ধ মানুষে পরিণত হয়ে গেছে, আইডল ম্যান হয়ে গেছে, মানুষের আদর্শ করণীয় হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে বুজুর্গানে দ্বীনের সাথে সম্পর্ক রাখলেও আপনিও একজন আদর্শবান মানুষ হয়ে যাবেন। আপনার পরনে পাঞ্জাবি ছিল না, পাঞ্জাবি লেগে যাবে। আপনার মুখে দাড়ি ছিল না, দাড়ি উঠে যাবে। আপনার নামাজ রোজা ছিল না, আপনি নামাজি এবং রোজাদার হয়ে যাবেন। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির যারা মুরিদান ছিল, তারাও জগৎ বিখ্যাত বড় বড় আল্লাহওয়ালা হয়ে গেছে। এদের মধ্যে একজন হলো
খাজা শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই দিল্লির সম্রাট ছিলেন, দিল্লির প্রেসিডেন্ট ছিলেন, ভারতবর্ষের শাসক ছিলেন, কিন্তু বড় আল্লাহওয়ালা ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিল, বড় বুজুর্গ ছিল। এখন তো মনে হয় যত বড় নেতা তত নামাজি হবে না। না না, নেতৃত্ব হইল আল্লাহর একটা ইবাদত। আল্লাহর রাসূল বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর রাসূল বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। এর মধ্যে একজন হলো ইমামুন আদিল, ইনসাফগার নেতা। যেই নেতা তার নেতৃত্বের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছে, যেই নেতা নামাজ আদায় করেছে, যেই নেতা তার প্রজাদেরকেও নামাজের কথা বলে, যেই নেতা তার অধীনস্থদেরকেও নামাজের কথা বলে, সেই নেতা যদি হইতে পারে, ওই নেতাও আল্লাহ তাআলার ফজল এবং করমে যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, আল্লাহ তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। এই জন্য নেতা হইলেই যে নামাজি হওয়া লাগবে না, নেতা হইলেই নামাজ পড়ার সময় নাই, রোজা রাখার সময় নাই, এমনটা না। দিল্লির সবচাইতে বড় সম্রাট, অনেক বড় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যাই বলেন, তদানীন্তন সময়ের 12 শতকের সময়ে 1100 কত খ্রিস্টাব্দে যেন তিনি শাসক ছিলেন দিল্লিতে, সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই। উনি খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইয়ের কাছে মুরিদ ছিলেন। কিন্তু এত বড় যে আল্লাহওয়ালা বুজুর্গ অন্যান্য মুরিদানরা বুঝতেন না, কারণ দেশের রাজা যিনি দেশ পরিচালনা করে তিনি এত ইবাদত করার সময় কই। কিন্তু খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই যখন বার্ধক্যে উপনীত হলেন, যখন মনে করলেন আর বেশি দিন বাঁচব না, উলামায়ে হিন্দ কা শানদার মাজি একটা কিতাবের নাম, ওই কিতাবের মধ্যে এই ঘটনা এসেছে। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই তার সন্তানদেরকে এবং মুরিদানদেরকে একদিন ডাক দিয়া বললেন, ও আমার বৎসরা, ও আমার সন্তানেরা, ও আমার মুরিদানরা, শুনো শুনো, আমি যদি মারা যাই, আমার জানাজার নামাজ যেমন তেমন লোক দিয়া পড়াবা না। আমার জানাজার নামাজ যে পড়াবে তার ভিতরে 4টা গুণ লাগবে। এই গুণগুলি যদি থাকে তারে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা। যদি এই গুণের লোক না পাওয়া যায়, বিনা জানাজায় আমারে দাফন করবা। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই বলেন মুরিদানদেরকে উদ্দেশ্য করে, তাহলে শুনো, আমার জানাজার নামাজ যে পড়াইব তার গুণ থাকতে হবে 4টা। 1 নম্বর গুণ হলো যার জীবনে তাকবীরুল নামাজ ছুটে নাই, নামাজে যার জীবনে তাকবীরুল ছুটে নাই, এইরকম গুণের যদি কোনো লোক পাও, এই লোক দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা। আসেননি কেউ এখানে তাকবীরুল জীবনে ছুটে নাই? এক রাকাত নামাজও ছুটে নেই, এরকম আছে নাকি কেউ? অনেক লোক আছে। কোনো আল্লাহওয়ালা বুজুর্গ এখন হাত তুল্লা কইতে পারবো না যে আমার তাকবীরুল জীবনে ছুটে। কিন্তু খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই কেমন পীর ছিল আর কেমন মুরিদ ছিল, তার কেমন আত্মবিশ্বাস থাকলেই শর্ত কইরা যা। কারণ তার জানা ছিল আমার মুরিদানের মধ্যে এমন মুরিদানও আছে যে আমার জানাজার নামাজ পড়াইতে পারবে এবং তার ভিতরে এই গুণগুলি থাকবে। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই বলেন, 1 নম্বর গুণ হলো আমার জানাজার নামাজ পড়ানোর জন্য যার জীবনে তাকবীরুল ছুটে নাই। তাকবীরুল কাকে বলে? তাকবীরুল
তিন ধরনের হইতে পারে। সর্বশেষটা হলো যদি কোনো মুসল্লি ইমামের সাথে রুকুর আগ পর্যন্ত যদি শরীক হয়, এটাও একটা তাকবীরে উলা। কারণ তাকবীর বলা হয় আল্লাহু আকবার। আপনি যখন আল্লাহু আকবার বললেন, এটা হলো প্রথম তাকবীর। রুকুতে যাওয়ার আগে যেই তাকবীরটা বলে, এটা হলো দ্বিতীয় তাকবীর। দ্বিতীয় তাকবীরের আগেও যদি কেউ অংশগ্রহণ করে, সেও তাকবীরে উলা পাইল। এটা হলো সর্বশেষ তবকা। তাকবীরে উলার 2 নম্বর পজিশন হলো সূরা ফাতিহা শেষ করার আগে আগে ইমামের সাথে অংশগ্রহণ করছে। তাকবীরে উলার শ্রেষ্ঠ তবকা হলো ইমাম তাকবীর দেওয়ার সাথে সাথে সূরা ফাতিহা শুরু করার আগে আগে সেও তাকবীর বইলা ইমামের সাথে চইলা গেছে। তাকবীরের উলা জীবনে ছুটে না। এইরকম মুরিদ লাগবে আমার জানাজার নামাজ পড়ানোর জন্য। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, 2 নম্বর শর্ত হলো আমার জানাজার নামাজ পড়ানোর জন্য যার জীবনে তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। আল্লাহর রাসূল বলেন, তাহাজ্জুদের নামাজ এমন একটি ইবাদত, যেই ব্যক্তি এই নামাজের আমল করবে, আল্লাহ তার নিরাপত্তার সাথে জান্নাতে পৌঁছায়া দিবে। একজন বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, নাম কি বলেন তো? আব্দুল্লাহ ইবনে সালাম। তিরমিজি শরীফে এই হাদিস আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সরকারে দু আলম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, তামাম মদিনার সমস্ত মানুষের মুখে মুখে একটাই কথা, কাদিমা রাসূলুল্লাহ, কাদিমা রাসূলুল্লাহ, কাদিমা রাসূলুল্লাহ। সমস্ত মদিনাবাসীর মুখে মুখে একটি কথা, মক্কা থেকে হিজরত করে একজন লোক এসেছে, আল্লাহর নবী এসেছে, আল্লাহর নবী এসেছে, আল্লাহর নবী এসেছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমার মনের মধ্যে বড় শখ জাগছে, কারণ তিনি তখনও মুসলমান হয় নাই, ইহুদিদের বড় আলেম ছিলেন। তিনি বলেন, আমার দিলের মধ্যে শখ জাগছে, শখ। মানুষ শুধু বলে কাদিমা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল এসেছে। আমার মনে বড় শখ জাগছে আল্লাহর রাসূলকে একটু দেখার জন্য, সাথে একটু পরীক্ষাও করে নেব। যদি খাঁটি আল্লাহর রাসূল হয়, আমি মুসলমান হয়ে যাব। এবার হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে গেলাম, আবু আইয়ুব আনসারীর বাড়িতে তিনি অবস্থান করছিলেন। আমি আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার সময় সর্বপ্রথম যেই কথাটা, যেই বাণীগুলি আল্লাহর রাসূলের মুখে শুনেছি, সেই বাণীগুলি তোমাদের কাছে আজকে প্রকাশ করছি। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি বলেন, আইয়ুল ইসলামে খাইর ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি গিয়ে সর্বপ্রথম শুনি একজন ব্যক্তি প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, ইসলামের ভালো নীতিগুলা কি, রীতিগুলা কি? সরকারে দু আলম এই ব্যক্তির উত্তরে বলেন, আফসুস সালাম। 1 নম্বর রীতি হলো ইসলামের রীতি, তোমাদের পরস্পর এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দিবা। সালামের সুন্নত যদি তোমার ভিতরে জারি করতে পারো, ও মুসলমান, তোমার আরেক ভাইয়ের সাথে যদি তোমার শত্রুতাও থাকে, সালাম বিনিময়ের কারণে শত্রুতা কেটে যাবে, ঠিক না বেঠিক? فإذا الذي بينك وبينه عداوة فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم ولي حميم। আল্লাহ ডাক দিয়া বলে, যদি তুমি সালামের এই আমল যদি করতে পারো, সুন্নত যদি জারি করে দিতে পারো সমাজে,
তোমার যেই ভাইয়ের সাথে তোমার আদাওয়াতি আছে, দুশমনী আছে, শত্রুতা আছে, একদিন দেখবা শত্রু তোমার বন্ধুতে পরিণত হয়ে গেছে। এই জন্য আল্লাহর রাসূল বলে ইসলামের ভালো দিক হলো আফশুস সালামে বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের প্রচার ঘটাও। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যারে তুমি চিনো এবং না চিনো সবাইরে তুমি সালাম দিবা। এটা হলো ইসলামের ভালো দিক। রাসূল 2 নম্বর আমলের কথা বলছেন, আনতুতিমাত তাআব। সাহাবায়ে কেরামরে বইলা দিছেন 2 নম্বর ইসলামের ভালো দিক হলো মানুষকে খানা খাওয়ানো। কারণ মক্কা থেকে যারা হিজরত করে আসছে তাদের খাবারের দরকার ছিল না, নাই। কারণ তারা তো বাড়িঘর সহায় সম্পত্তি ইসলামের খাতিরে ছেড়ে দিয়ে আসছে। মদিনাতে আইসা তো তারা গরিব হয়ে গেছে। এই জন্য যেই লোকগুলি তাদের সাহায্য করছে তারা হলো আনসার, যারা হিজরত করে মক্কা থেকে আসছে তারা হলো মুহাজির। এই মুহাজিরদেরকে আনসাররা তাদের 2টা জমি থাকলে একটা জমি দিয়া দিছে, 2টা বিবি থাকলে বলছে তোমাদের তো বিবি নাই, তালাক হয়ে গেছে ইসলাম গ্রহণ করার কারণে, কাফের স্ত্রী আমার 2 জন বিবি, একজনকে আমি তালাক দিব, যাই যেই বিবিকে তোমার পছন্দ হবে সেই বিবিকেই তুমি বিবাহ করবে, আমি তালাক দিয়ে দিব। এই রকম ভাবে আনসাররা সাহাবাদেরকে মুহাজিরদেরকে কি করছে? সাহায্য করছে। এই জন্য নবী বলছেন খানা খাওয়ানো মানুষকে অনেক বড় সুন্নত, যাতে আনসাররা সাহাবাদেরকে যথাযথভাবে সর্বস্ব দিয়া সহযোগিতা। ইসলামের 3 নম্বর ভালো দিক কি? আল্লাহর রাসূল বলে ওয়াসিলুল আরহাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন 3 নম্বর কথাটা শুনলাম রাসূলের জবান থেকে। আল্লাহর রাসূল বলেন আত্মীয়তার হক আদায় করবা, আত্মীয়তা বজায় রাখবা, আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করবা না। যেই ব্যক্তি আত্মীয়র সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে আল্লাহর রাসূল বলে তারা জান্নাতে যাবে না। এই জন্য ইসলামের 3 নম্বর ভালো দিক হলো ওয়াসিলুল আরহাম। তোমরা আত্মীয়তাকে তুমি বজায় রাখো, আত্মীয়র সাথে সম্পর্ক জুড়ো, স্থাপন করো। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন 4 নম্বর যে কথাটা রাসূলের মুখ থেকে শুনলাম, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। 4 নম্বর কথাটা শুনলাম, ও আমার সাহাবারা, মানুষ যখন ঘুমায়া থাকে তুমি তখন আল্লাহরে ডাক দিবা, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়বা, আল্লাহকে ডাক দিবা, পিছনের জীবনের গুনাহগুলির জন্য মাফ চাইবা, চোখের পানিগুলি ছেড়ে দিবা। আল্লাহ ডাক দিয়া ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, গোপীনাথপুর মাজার মসজিদের মহল্লার একজন মানুষ মসজিদের মধ্যে গভীর রাতে নামাজ পড়তেছে, নামাজের পরে আমি আল্লাহর কাছে হাতগুলি উঠাইয়া দিছে, চোখের পানিগুলি ছেড়ে দিছে, লোকটা কি চায়? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, এই লোকটা তো আপনার কাছে ক্ষমা চায়। আল্লাহ ডাক দিয়া বলে, কাদ গাফারতু লাহু, বলে দাও আমি তার গুনাহগুলি মাফ করে দিছি। ওয়া বাদদালতু সাইয়্যাতিহি হাসানাত, আমি তার গুনাহগুলির জায়গায় নেক আমল দিয়া ভরপুর কইরা দিছি। কারণ আল্লাহ তাআলা শেষ রজনীতে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। প্রত্যেক রাত্রিতে 1/3 শেষ তৃতীয়াংশ রাত্র বাকি থাকতে আল্লাহ দুনিয়ার আসমানে আয়েশা নেমে যায়। নাইমা আয়েশা ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসুনে কেউ আমার কাছে ক্ষমা চাইবা, আমি ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, ও আমার গোপীনাথপুরের মানুষেরা, আল্লাহ ডাক দিয়া বলে শেষ রাত্রে, আসুনে কেউ আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দিব।
আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, ক্ষমা চাও ক্ষমা করব। আলা মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু, আসলে কেউ আমার কাছে দোয়া করবা, আমার কাছে চাইবা, আমি তার চাওয়াকে কবুল করব। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর পর্যন্ত আল্লাহ বান্দার এইভাবে ডাকতে থাকে সুবহ সাদেকের আগ পর্যন্ত। বান্দা যদি গভীর রজনীতে আল্লাহর কাছে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ তাকে খালি হাতে ফিরাইয়া দিবে না। ওয়া ইনসালানি লা উতিয়ান্নাহু ওয়া ইনিস্তাআযানি লা উইজান্নাহু। আমার এই আল্লাহওয়ালা বান্দা যখন আমার কাছে চায়, আমি আল্লাহ অবশ্যই তারে দিয়া দিব। আমার বান্দা যখন আমার কাছে আশ্রয় চায়, আমি আল্লাহ তারে অবশ্যই আশ্রয় দেব। এই হলো তাহাজ্জুদের আমল। তো খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই কইছে যে আমার জানাজার নামাজ পড়ানোর জন্য 2 নম্বর আমল থাকতে হইব, যার জীবনে তাহাজ্জুদ ছুটে নাই। বুঝছেননি কথা? সহজ না কঠিন? আরে সহজ না কঠিন? তাহাজ্জুদ পড়নেওয়ালার অভাব নাই, কিন্তু জীবনেও ছুটে নাই এরকম লোকের অভাব আছে না নাই? আছে না এরকম লোকের অভাব? এই যে বুজুর্গ শুয়ে আছে হযরত ইমাম রহমাতুল্লাহ আলাই, তারা এইভাবে যুগশ্রেষ্ঠ আল্লাহওয়ালা হয় নাই। তাদের জীবনে রাত্রে শেষ রাত্রে তাদের পার্শ্বকে বিছানার মধ্যে লাগা। কথা কোন ঠিক না বে ঠিক? খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই এবার ডাক দিয়া বলে, 3 নম্বর শর্ত হলো, যেই লোক জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকাই নাই গুনাহ করার নিয়তে, 3 নম্বর শর্ত হলো আমার জানাজার নামাজ পড়ানোর জন্য ওই ব্যক্তিকে সিলেক্ট করা হবে, ওই ব্যক্তিকে নির্বাচন করা হবে যেই ব্যক্তির জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে গুনার নিয়তে চাই নাই, তাকাই নাই। 4 নম্বর শর্ত হলো যার জীবনে কোনোদিন আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই। বাপ রে বাপ, কেমন কঠিন শর্ত! বুঝছেন কথা? বাড়ি চালান দিয়েও এরকম লোক পাওয়া যাবো। 1 নম্বর শর্ত দিছে জানাজার নামাজ পড়ানোর জন্য জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছুটতে পারবো না। 2 নম্বর শর্ত দিছে জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছুটতে পারবো না। 3 নম্বর শর্ত দিছে জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকাইতে পারবো না। 4 নম্বর শর্ত দিছে জীবনে আসরের নামাজের সুন্নত কাজা হবে না। এই 4টা গুণ জীবনে যার ছুটে নাই, এইরকম ব্যক্তি দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা। যদি না পাও তাইলে বিনা জানাজায় আমারে দাফন করো। কত বড় কথা! বিনা জানাজায় আমারে দাফন করে দিবা, এরকম লোক যদি না পাও। কিন্তু যেই ব্যক্তি ফির, তার মুরিদানের খবর আছে না নাই? ফিরের কাছে কথা কোন আছে না নাই? তিনি তো জানে যে তার মুরিদানের ভিতরে এরকম মুরিদানও। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই ইন্তেকাল করেছেন কিছুদিন পর। সন্তানদের কাছে যেই ওসিয়ত করে গেছে, মুরিদানদের কাছে যেই ওসিয়ত করে গেছে, এবার ওসিয়ত পুরা করার জন্য জানাজার কাতার দাঁড়ায়া গেছে। দিল্লির বিশাল এক মাঠের মধ্যে খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজা অনুষ্ঠিত হচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজার মাঠে উপস্থিত। জানাজার নামাজের টাইম যখন হয়ে গেল, ফ্যামিলির পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আওয়াজ আসছে, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির যারা মুরিদান আছেন শুনেন, আমার বাবার জানাজার নামাজ পড়ানোর জন্য এই শর্তগুলো লাগবে। বাবা বইলা গেছে, যার জীবনে কোনোদিন তাকবীরুল উলা ছুটে নাই, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছুটে নাই, যার জীবনে কোনোদিন আসরের নামাজের সুন্নত ছুটে নাই, যার জীবনে বেগানা নারীর দিকে তাকাই নাই, যদি এমন ব্যক্তি থাকেন সামনে আসেন, সেই বাবার জানাজার নামাজ পড়াইব।
যদি এইরকম ব্যক্তি না থাকেন তাইলে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আমার বাবা বইলা গেছে বিনা জানাজায় কবরে দেওয়ার জন্য। লক্ষ লক্ষ জনতা একজন আরেকজনের দিকে তাকায়, সবার মাথা নিচু হয়ে গেছে, প্রত্যেকেই জীবনের অতীত মুতালা করতেছে, আর চোখের পানিগুলি সমস্ত মুরিদানরা ছাইরা দিছে। আমাদের পীর কাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি এত বড় আল্লাহওয়ালা ছিলেন, তিনি এমনই শর্ত রাইখা গেলেন, এই শর্তের লোক তো পাওয়া যাবে না, মনে হয় বিনা জানাজায় তারে দাফন করতে হবে। সবাই যখন একজন আরেকজনের দিকে তাকাইতেছে, কেউ সামনে আসে না। এবার সকলে মিলে মনস্থ করলো জানাজার নামাজ হবে না, লাশ উঠায়া দাফন করার জন্য প্রস্তুতি নিল। এই মুহূর্তে সামনের কাতার থেকে একজন বিখ্যাত ব্যক্তি বের হয়ে আসছে, যদিও তার আমল দিয়া তিনি বিখ্যাত, মানুষের কাছে পরিচিত ছিলেন না। তার বিখ্যাতের কারণ হইল তিনি দিল্লির প্রধান, দিল্লির সম্রাট। দিল্লির সম্রাট প্রথম কাতার থেকে বাইর হয়ে গেছে, বের হয়ে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকির মাথা থেকে, কপাল মুবারক থেকে কাফনের কাপড়টা সরায়ে একটু চুমা দিলেন। জানেন তো মৃত ব্যক্তিকে আল্লাহওয়ালাদেরকে চুমা দেওয়া যায়, কথা কয় না, মৃত ব্যক্তিকে চুমা দেওয়া যায়। এই সুন্নতটা সর্বপ্রথম চালু করছে সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন সরকার দু আলম বিশ্বনবী দুনিয়ার সফর শেষ হয়ে গেছে, তার সুনহের বাড়ি থেকে আসছেন, আয়েশা মা আয়েশার কামরায় ঢুকলেন, হুজরা মুবারকে ঢুকলেন। বর্তমানে যে রওজায়ে আতহার আছে, এই রওজায়ে আতহার এটা গড় ছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক ছিল। দুইকা আল্লাহর রাসূলের কপাল থেকে চাদরটা সরাইয়া সাইয়্যিদুনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম চুমা দিছেন। ফাতাবাসসামা, হযরতে ফাতাকাব্বালা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমা দিলেন। চুমা দিয়ে আল্লাহর রাসূলের কপাল মুবারকে চুমা দিয়ে চোখের পানিগুলি ছেড়ে দিলেন। মনে তো মানে না সরকার দু আলম দুনিয়া থেকে চলে যাচ্ছে, কিন্তু এদিক দিয়া মসজিদে নববীর অবস্থা তো খুব খারাপ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, যারা বলবা নবীজি মারা গেছে, আমার তরবারি হাতে আছে, গর্দান উড়াইয়া দেব। সাহাবায়ে কেরাম পেরেশানির মধ্যে আছে, চোখের পানিগুলি সবাই ছেড়ে দিয়ে কাঁদতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ঢুকলেন, মিম্বরের মধ্যে উঠলেন, ওইটা একটা ভাষণ দিলেন, আইয়ুহান নাস, হে লোক সকল, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। আবু বকর সেদিন বীরের বেশে মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া ভাষণ দিলেন, হে দুনিয়া, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা শুনো, তোমরা যারা এতদিন পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করছো, তিনি আর দুনিয়াতে নাই, তিনি দুনিয়ার সফর শেষ করেছে। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, যারা তোমরা আল্লাহর ইবাদত করছো, আল্লাহ এখনো আছে, চিরদিন থাকবে, চিরঞ্জীব, যার কোনো ক্ষয় নাই, মরণ নাই, তার কাছে তোমরা দোয়া করো। সরকার দু আলম তার দুনিয়ার জীবনের সফর শেষ করে ফেলেছে। এই কথাগুলো বইলা সুম্মা তালা হাযিহিল আয়া, এরপরে এই আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم
ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহর রাসূল ছাড়া কিছু নন আফা ইম্মা তাও কুতিলা তিনি যদি মারা যান অথবা তাকে যদি শহীদ করা হয় ইনকালাবতুম আলা আকাবিকুম তোমরা কি তোমাদের বাপ দাদার ধর্মে আবার ফিরে যাইবা নাকি ওমান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালাই ইয়াদুরুল্লাহ শাইআ যারা তোমরা পিছনের ধর্মে ফিরে যাবা এতে আল্লাহর কোনো ক্ষতি হবে না যখন পড়লেন সাহাবায়ে কেরাম বলেন যে বহুদিন হইছে আয়াত রাসূলের মুখ থেকে শুনছিলাম ভুইলা গেছিলাম আবু বকরের তেলাওয়াত শুনে মনে হচ্ছে এই বুঝি এখন নাজিল সুবহানাল্লাহ বলবেন না তাহলে কি বোঝা গেল এই হাদিসটা এই জন্য বললাম যে সর্বপ্রথম দুনিয়ার সফর শেষ করনেওয়ালা কোন ব্যক্তি যিনি ইন্তেকাল করেন চুমা দেয় এই চুমাটা সর্বপ্রথম দিছিলেন সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্নাত এখনো জারি আছে আমরা দেখেছি আমাদের বহু বুজুর্গরা ইন্তেকাল করেছেন তার মুরিদানরা তাদের কপালে চুমায়া দিবেন ঠিক কিনা বলেন সম্মানিত হাজিরিন খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মারা গেছে জানাজার নামাজের জন্য যেই শর্ত রাখছে মনে আছে সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি তার কাপড়টা সরাইয়া কাফনের কাপড় সরাইয়া কপালের মধ্যে চুমা দিলেন দিয়া বলতেছেন ওগো আল্লাহর ওলি আপনি তো আপনার আমলগুলি গোপন রেখে আপনি তো আল্লাহর কাছে চইলা গেছেন কেন আপনি আমার এই গোপন আমলগুলির কথা মানুষের কাছে প্রকাশ করে গেলেন কেন আমার এই গোপন আমলগুলির কথা মানুষের কাছে প্রকাশ করে গেলেন আমি তো চাচ্ছিলাম না আমি দিল্লির সম্রাট হিসাবেই থাকতে চাইছি আমি যে এত আমল করছি নফল ইবাদত এই নফল ইবাদতের কথা কেন আপনি বইলা গেলেন আজকে যদি আমি এই জানাজার নামাজ না পড়াই আপনি তো বিনা জানাজায় চলে যাবেন এই জন্য আপনার আমার বের হইতে হইছে তবে আমার বড় ভয় লাগে এই আমলগুলির কারণে মানুষ এখন আমারে বড় ওলি বলবে না জানে আমার ভিতরে অহংকার ঢুকে আর অহংকার তো পতনের মূল আমি জাহান্নামে চইলা যাই অহংকারের কারণে এই ছিল আমাদের আকাবেরদের হালত এই ছিল আল্লাহওয়ালা বুজুর্গের হালত সুলতান শামসুদ্দিন আলতাবাস দেশও শাসন করছে রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজও পড়ছে বেগানা নারীর দিকে জীবনে কোনোদিন তাকাই নাই তাহাজ্জুদের নামাজ কোনোদিন সারে নাই তাকবীরুল্লাহ কোনোদিন সারে নাই আসরের নামাজের সুন্নত সারেন নাই তার ইমামতিতে খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ সম্পাদিত হয়েছে এই জন্য ভাইরা আমার খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার জন্য যেই শর্ত আল্লাহ রাখছেন যে নিশ্চয়ই যিনি আল্লাহর ওলি হবে ফরজ ইবাদত তো করতেই হবে ফরজ ইবাদতের সাথে সাথে সে নফল ইবাদত করতে হবে ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু বান্দা যখন আমার নফল ইবাদত বেশি বেশি করতে থাকে আমার কাছে চইলা যায় আর আমার কাছে যখন চইলা যায় আমি আল্লাহ তারে ভালোবাসতে থাকি বুখারীর আরেকটা হাদিস শুনেন আল্লাহ যখন দুনিয়াতে কেউরে ভালোবাসে সে কি আল্লাহওয়ালা না শয়তান আরে কোন না শয়তান রে কি আল্লাহ ভালোবাসে না লাত্তি দিয়া জাহান্নাম থেকে ফালাই জান্নাত থেকে ফালাইছে লাত্তি দিয়া জান্নাত থেকে বের করে দিয়েছে ঠিক কিনা বলেন কেন সে অহংকার করছে অহংকার হইল আল্লাহর চাদর অহংকার কার চাদর আল্লাহর চাদর মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ যারা আল্লাহর জন্য বিনয়ী হয় অহংকার করে না আল্লাহ তার সম্মান বাড়ায়া দেয় আর যারা নাকি তাকাব্বুরি করে আল্লাহ তারে মিঠায়া দেয় ঠিক কিনা বলেন এটা আমাদের কাছে প্রমাণিত যে একজন মাজলুমের জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষ হইছে কি হইছে না স্বামীর সাথে দাফনের ব্যবস্থা হইছে
যদি আগের দিন থাকতো জিন্দিগিতে কি জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবর হইতো? কথা কয় না, কবর হইতো? জিন্দিগিতেও হইতো না। আগের দিন থাকলে খালেদা জিয়ার কবর জিয়া উদ্যানে হইতো না, কারণ তারা তো সংকল্প করছে এই মৃত মানুষটারেও কবরও থাকতে দিবে। কথা কন না, দেখছেন না অবস্থাটা? এই জন্য অহংকার করতে নাই। অহংকার করবা আল্লাহ দুনিয়ার থেকে লাত্তি দিয়া ভাড়াই দিবে। এই জন্য অহংকার করবেন না কেউ। সাবধান, বি কেয়ারফুল ফর দ্য ফিউচার। সম্মানিত উপস্থিতি, এবার আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসে, ইযা হাব্বাল্লাহু আবদান قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, ইযা হাব্বাল্লাহু আবদান, আল্লাহ যখন কোনো বান্দারে ভালোবাসে, নাদা জিবরাইল, আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম রে ডাক দেয়। ডাক দিয়া বলে, ইয়া জিবরাইল ইন্নী উহিব্বু হাদা, ইন্নী উহিব্বু ফুলানান। আল্লাহ ডাক দেয়া বলে, ও জিবরাইল, আমি ওই বান্দারে পছন্দ করি, ভালোবাসি। ফাহবিবহু, তুমিও তারে পছন্দ করো। ফায়ুহিব্বুহু জিবরাইল, জিবরাইলও ওই লোকটারে পছন্দ করে। সুম্মা ইউনাদি জিবরাইল আহলাস সামা ওয়া আহলাস সামাওয়াত, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমানওয়ালা যত বাসিন্দা আছে, ফেরেশতা আছে, সবাইরে ডাক দিয়া কয়, ইন্নাল্লাহা হাব্বা ফুলানান, আল্লাহ গোপীনাথপুর গ্রামের আব্দুর রহমান রে ভালোবাসে। ফাহিব্বুহু, তোমরাও তারে ভালোবাসো। তারাও তখন, সমস্ত ফেরেশতারাও তখন তাকে ভালোবাসতে থাকে। সুম্মা ইউজাউ লাহুল কবুলু ফিদ দুনিয়া, দুনিয়াতে তার এরকম ভাবে তার প্রচার এবং প্রসার হইতে থাকে, মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা বাড়তে থাকে, মানুষও তাকে ভালোবাসতে থাকে। ঠিক না বেটি? এই তো বললাম যে আল্লাহওয়ালা বুজুর্গদেরকে মানুষ যে ভালোবাসে সম্পদের জন্য, দিনের জন্য ভালোবাসে। কিসের জন্য ভালোবাসে? দিনের জন্য। কিন্তু আমাদের দেশের নেতা ফেতারা তো ভালোবাসে টাকার জন্য। যেই ক্ষমতা শেষ, ঠিক কিনা বলেন? ক্ষমতা শেষ, সব শেষ। ক্ষমতা আছে, সব আসে, কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গদের ক্ষমতা দুনিয়াতে যেমন আছে, আখিরাতেও আছে, মরণের পরেও আছে। কথা কন না, আছে না নাই? এই জন্য বুজুর্গদের সাথে চলবেন, তাইলে দেখবেন যে আলেমদের সাথে চলবেন, নামাজির সাথে চলবেন, আল্লাহওয়ালাদের সাথে চলবেন, আল্লাহ তাআলা আপনাকেও ওই পর্যন্ত পৌঁছায়া দিবে। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই অলি সম্পর্কে কিছু কথা, যেহেতু এটা অলির মাজারের মাহফিল, এই জন্য কিছু কথা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।